হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমি দেখো এখন দুটো মুড়ি খাবো। তো বুঝতেই পারছো এখন আমি মুড়িটা নিয়ে বসেছি। তো তোমরা কেমন আছো একটু আমাকে জানাবে। আর কি দিয়ে মুড়িটা খাবো সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এই দেখো কিছু তেলে ভাজা আছে আর করেছি, আর একটু আলুর তরকারি আছে। এটা আলু চচ্চড়িও বলতে পারো, আবার তোমরা আলু ছেচকিও বলতে পারো, কারণ তোমরা যে যেটা বলো আর কে কী বলো আমি জানি না। তো আমি এখন এই দিয়ে দুটো মুড়ি খাবো। তো এখন তোমরা এখন বলতে থাকবে যে কি ব্যাপার, এখন দুপুরবেলা কেউ মুড়ি খায়, এখন মুড়ি কেন খাচ্ছ দিদিভাই? লাঞ্চের সময় কেউ মুড়ি খায়? লাঞ্চের সময় তুমি লাঞ্চে ভাতের না ভিডিও দেখিয়ে তুমি মুড়ির কেন ভিডিও দেখাচ্ছ? তোমরা এটা ভাবতেই থাকবে বা এটা আমাকে বলতেই পারো। তো আমি কি বলবো ভাই, যে দেখো সব সময় যে আমাদের রোজ ভাত খেতে হবে তার কিন্তু কোনো কথা নেই, তার কিন্তু কোনো মানে নেই। সময় সময় আমাদের যেটা পাবো সেটাই খেতে হবে। কারণ আমি এটা ভাবি যে আমার তো এইটুকু জুটেছে, অনেকের হয়তো এইটুকুও জোটে না। আমি এরকমটা ভাবতে থাকি সময় সময়। যেদিন আমার খারাপ তরকারি হয়, মনে হয় ধুর এই দিয়ে ভাত খাবো, আবার এক এক সময় মনকে বোঝাই যে না, আমার তো এইটুকু জুটেছে, তো অনেকের হয়তো এইটুকুও জুটেনি, অনেকে হয়তো এইটুকুও খেতে পারছে না, এরকম ধরে আমার মনে হয়। তো ঠিক আছে, আমি এই ভিডিওটা দুপুরবেলা খাওয়ার জন্য বানাইনি, আমি বানিয়েছিলাম টিফিনবেলায়, যখন টিফিন করছিলাম তখন আমি এই ভিডিওটা তোমাদেরকে দেখাবো বলে বানিয়েছিলাম, যে আজকে আমার মুড়ি খাওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, এই কারণে আমি বানিয়েছিলাম। তো আমি অলরেডি তখন মুড়িটা খাচ্ছিলাম বন্ধুরা, মুড়িটা খাচ্ছিলাম বলে আরও মুড়িটা খেতে খেতে তোমাদেরকে আমি এই ভিডিওটা বানিয়ে দেখাচ্ছিলাম। তো আমি তো ভালো আছি বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে একটু জানাবে, আর ভিডিওটা কেমন লেগেছে সেটাও বলবে। আর বেগুনিগুলো ভালো হয়েছিল, অতটাও ভালো হয়নি কিন্তু তবুও ভালো হয়েছিল। তো যাই হোক, আমার কাছে তো ভালোই লাগলো, কারণ আমি তেলে ভাজা একটু পছন্দ করি, সেই কারণে হয়তো আমার কাছে ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা আমি কাট করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।